আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে, অর্থাৎ মধ্যক নির্ণয়। এখন আমি তোমাদেরকে এই মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। দেখো, এরকম একটা সারণী থাকবে, এই সারণী থেকে আমরা কি করব, মধ্যকটা নির্ণয় করব। সারণী থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে এই ধরনের একটা ছক তৈরি করতে হবে। অর্থাৎ এখানে আছে শ্রেণী আছে হলো এক, মূল শ্রেণী আছে 1 2 3 4 5 6, 6টা আছে মূল শ্রেণী এবং 6-এর সাথে আরও 2টা অতিরিক্ত করব, 8টা শ্রেণী আমরা করব। একটা উপরে লেখার জন্য আর একটা নিচে যোগ বিয়োগের জন্য, এবং মূল শ্রেণী থাকবে 6টা। দেখো, আমি সারণীটি কিন্তু আঁকিয়ে ফেলেছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, মূল শ্রেণী 6টার অতিরিক্ত 2টো আমরা আঁকলাম। এখন দেখো, কলাম করেছি কয়টা, 3টা। প্রথমে আছে শ্রেণী ব্যাপ্তি, তারপরে আছে গণসংখ্যা, তারপরে আছে ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা কলাম আমাদের দরকার হবে মধ্যক নির্ণয়। যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব, তাহলে দেখো আমরা এই শ্রেণীগুলো সব বসিয়ে দেই। শ্রেণী এখানে আছে কত, 41 থেকে 50, 41 থেকে 50। এরপরে আছে 51 থেকে 60, তারপরে আছে 61 থেকে 70, তারপরের শ্রেণী আছে 71 থেকে 80, এরপরে আছে 81 থেকে 90, এরপর আছে 91 থেকে 100। তাহলে আমাদের মূল শ্রেণী এই 6টা, এই 6টা হলো মূল শ্রেণী, আর উপরে একটা লেখার জন্য আর নিচে একটা যোগ বিয়োগের জন্য। এরপরে দেখব আমরা গণসংখ্যা কত আছে। দেখো, গণসংখ্যাও কিন্তু এখান দিয়ে দেয়া আছে। প্রথম শ্রেণীতে আছে 6, দ্বিতীয় শ্রেণীতে আছে 8, তৃতীয় শ্রেণীতে আছে 13, চতুর্থ আছে 10, তারপরে আছে 8, তারপরে আছে 5। তাহলে মোট গণসংখ্যাকে আমরা প্রকাশ করি হলো n দ্বারা। তাহলে ছোট হাতের n ইকুয়াল হলো, সব গণসংখ্যা আছে কতগুলো, 50টি। এরপরে আমরা এই গণসংখ্যা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা লিখব। দেখো কিভাবে লিখি, তাহলে প্রথমেই এই গণসংখ্যা 6টাকে আমরা এখানে লিখব। এরপর এই 6 আর 8 যোগ করলে কত হয়, 6 আর 8 যোগ করলে 14, তাহলে আমরা 14 পেলাম। এরপরে এই 14 আর হলো 13 যোগ করে কত হয়, 27। এরপরে এই 27 এবং এই 10 যোগ করে কত হয়, 37, 37টা আমরা এখানে লিখব। এরপরে 37 এবং 8 এই দুটো যোগ করলে হয় 45। এরপরে এই 45 এবং 5 যোগ করলে হয় 50। এইটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের মোটামুটি এই ছকের কাজ শেষ হলো। এখন আমাদের যেহেতু আমরা কি করব, মধ্যক নির্ণয় করব, তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমি কিভাবে করি, লিখব এখানে যে এখানে n ইকুয়াল আমরা পেয়েছি কত, মোট গণসংখ্যা হলো 50। তাহলে 50 আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের সূত্রটা হলো এরকম যে n/2 তম পদ, 2তম পদ। তাহলে n এর মানটা হলো কত, 50। 50কে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেব, এততম পদ।
ইকুয়াল, এখন 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে আমাদের আসবে কত? 25তম পদ। তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা হবে হলো এই 25তম পদ যেখানে আছে সেটাই হবে মধ্যক শ্রেণী। দেখো 25তম পদ যদি আমরা এখানে, এর আগে আরও একটি কথা বলে রাখি, সেটা হলো যদি আমাদের গণসংখ্যা বিজোড় হতো, অর্থাৎ 51 বা 49 বা 53 বা 59 বা 61 যদি হয়, তখন কিন্তু এখানে n+1তম পদ হবে, অর্থাৎ বিজোড়ের সাথে 1 যোগ করতে হয়, n এর মানের সাথে 1 যোগ করতে হয়, যোগ করে অততম পদ। যেহেতু এখানে গণসংখ্যা আমাদের জোড় সংখ্যা, তাহলে আমরা এভাবে করব। এখন দেখো তাহলে 25তম পদ কোথায় আছে? দেখো 25তম পদটা আমরা এখন গুনব। 6 আর 8 14, 14 আর হলো 13, 14 আর 13 কত হয়? 20 এবং 27। তার মানে এই 13-র মধ্যেই আমাদের কি আছে? এই 25তম পদটা রয়ে গেছে। কারণ হলো 6 আর 8 14, 14 আর 13 27। তার মানে এর ভিতরে আছে কি? এই 25তম পদটা। তার মানে এইটাই হবে মধ্যক শ্রেণী। এফএমকে আমরা মধ্যক শ্রেণীর গণসংখ্যা প্রকাশ করি। তাহলে আমাদের পুরো মধ্যক শ্রেণীটা হলো এইটা, এখানতে এই পুরোটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70, এইটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, 61 থেকে 70। তাহলে এই মধ্যক শ্রেণী নিয়েই আমাদের সকল কাজ কিন্তু করতে হবে। দেখো মধ্যকের সূত্র আমরা লিখে ফেলি। মধ্যকের সূত্র হলো মধ্যক ইকুয়াল L প্লাস n ডিভাইডেড টু মাইনাস FC ইন্টু H ডিভাইডেড FM। এইটাই হলো মধ্যকের সূত্র, অর্থাৎ সারণী থেকে যে মধ্যক আমরা বের করব সেই মধ্যকের সূত্র হলো এটা। এখন আমরা এই প্রতীকগুলোর অর্থাৎ L, N, FC, H, FM এইগুলোর মানগুলো আমরা বসিয়ে দেব। দেখো এখানে L ইকুয়াল, L হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এই যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70, তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হলো এই 61। তাহলে L ইকুয়াল আমরা লিখে দিলাম 61। এরপরে দেখো আছে n/2। n/2 কিন্তু আমরা মান আগেই পেয়েছি। আমরা n/2 হলো এই যে 25তম পদ পেয়েছি আমরা, তাহলে এই 25তম পদ 25, অর্থাৎ এই 25ই হলো n/2। এরপরে আছে কত? FC হলো অর্থাৎ মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা। দেখো আমাদের তাহলে মধ্যক শ্রেণী এইটা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 27, তাহলে তার আগেরটা কত আছে? এই যে 14, এইটাই হবে হলো FC। তাহলে আমরা FC লিখে দেব 14। এরপরে আমাদের আছে H হলো শ্রেণী ব্যবধান, অর্থাৎ দেখো এখানে 41 থেকে 50 এর ব্যবধান হলো কত? 41। 41ও কিন্তু ধরতে হবে, 50ও ধরতে হবে। তাহলে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, তার মানে ব্যবধান হলো 10। তাহলে আমরা
এইচ এর ব্যবধান কত? এইচ মানে হলো ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান হলো 10। শ্রেণী ব্যাপ্তিও যাকে বলে, ব্যবধানও তাকেই বলে। এরপরে আছে এফএম। এফএম হলো কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দেব এফএম ইকুয়াল মধ্যক শ্রেণীর গণসংখ্যা আছে 13 দিয়ে এখানে একটা টান দিয়ে দেব। এখন এই সমীকরণে আমরা যে সূত্রটি লিখেছি এই সূত্রে আমরা এই মানগুলো বসিয়ে দেব। দেখো এল আছে কত? 61। তাহলে আমি 61 লিখলাম প্লাস n/2, এইটা আছে কত? n/2 আছে 25 মাইনাস এফসি কত? এফসি আছে 14টা আমরা বসিয়ে দিলাম, গুণন এইচ ব্যবধান আমরা পেয়েছি 10 আর এফ এম হলো 13। এরপরে দেখো 61 যা আছে তাই প্লাস এখানে 25 থেকে যদি আমরা 14 বাদ দিয়ে দেই তাহলে থাকে আমাদের 11 গুণন 10/13। এরপরে দেখো 61 যোগ এখানে 11 10কে কত? 110 ভাগ হলো 13। এখন এখানে আমি চলে আসলাম 61 যোগ, এখন যদি 110কে যদি আমরা 13 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে 8.46 এবং আরও কিছু আসবে ক্যালকুলেটরে, অর্থাৎ 6, 1, 5 এরকম আসবে। আমরা আসন্ন মান নিলাম কত? 2টে মান নিলাম, দশমিক পর আমরা দুটো সংখ্যা নিলাম, অর্থাৎ 4 এবং 6। এখন এই 61 এবং 8.46 যদি আমরা যোগ দেই তাহলে আমাদের আসবে কত? দেখো 69.46। এইটাই কিন্তু আমাদের মধ্যক, অর্থাৎ 69.46। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।